कौम मुसलमान खबरदार खबरदार, ये वक्त न गफलत का होशियार हो होशियार। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है। इस्लाम तेरा देश है, तू मुस्तफ़वी है। दुनिया का उस महदी बरहक़ की ज़रूरत, दुनिया का उस महदी बरहक़ की ज़रूरत हो, जिसका निगाह ज़लज़लाए आलम अफ़कर। रह गया रस्म अज़ारू है, बेलाली न रहे, रह गया रस्म अज़ारू है, बेलाली न रहे। फ़लसफ़ा रह गया, तलक़ीन गज़ाली न रहे। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम সম্মানিত হাজিরিনের মজলিস, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমাবারে সবার আগে মসজিদে আসার মতো তৌফিক দান করছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রব্বুল আলামিনের ইবাদত এবং ইতাআত করার জন্য, অর্থাৎ রব্বুল আলামিনের গোলামি করার জন্য, এবং রব্বুল আলামিন যে হুকুম দেন তা পালন করার জন্য। যারা পালন করবে, যারা মানবে, তারা হেদায়েত প্রাপ্ত, তারা সফল। আর যারা মানবে না, তারা গুমরাহ এবং বিফল। সেজন্য আমরা যারা রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করি, কোরআনকে হক বলে জানি, তাদের উচিত আল্লাহ রব্বুল আলামিন যে ফরমান কোরআনের মধ্যে দিয়েছেন, সেই প্রতিটা ফরমানকে, প্রতিটা নির্দেশকে অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা এবং মানা। যদি মানতে পারি তাহলেই রব্বুল আলামিনের আপনি আমি একমাত্র খাঁটি বান্দা হইতে পারবো, একমাত্র মুতি, অর্থাৎ একমাত্র খাঁটি অনুসারী এবং অনুগত বান্দা হতে পারবো। এছাড়া যদি কিছু মানি কিছু না মানি, তাহলে রব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা, খালেস বান্দা, মুখলিস বান্দা হইতে পারবো না। সেজন্যই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত নির্দেশ দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ আমাদেরকে দিচ্ছেন, যে পথ বাতলে দিচ্ছেন, সেই মোতাবেক আমাদের জীবনকে প্রতিটা ক্ষেত্রে পরিচালনা করা। তাহলেই আপনার আমার জীবনের সফলতা, তাহলেই আপনার আমার দুনিয়ার সফলতা, তাহলেই আপনার আমার আখিরাতেরও সফলতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করছেন। এই অসংখ্য আয়াতের মধ্যে অসংখ্য বিধান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি আরোপ করছেন, আপনার আমার প্রতি ফরজ করছেন, যেগুলো আমাদের মানা শিরোধার্য, অর্থাৎ আমাদের মানতেই হবে। না মেনে কোনো উপায় নেই। অস্বীকার করলে আর আপনি আমি মুমিন মুসলমানও থাকতে পারবো না। এরকম একটা বিধান হচ্ছে কি? জিহাদের বিধান। এমন একটা বিধান কি? জিহাদের বিধান। যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা একটা ফরজ বিধান, যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান, যেমনই ভাবে যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের এক ফরজ বিধান, যেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সওম রোজা এক ফরজ বিধান, যেমনই ভাবে যাকাত এক হজ আল্লাহ রাব্বুল আলামিনের এক যাকাত বিধান, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। এই ফরজ বিধানের ইলম আপনার আমার শিখতে হবে, এবং শিখে আল্লাহ রাব্বুল আলামিন যে জিহাদের কথা বলছেন সেই জিহাদ করতে হবে। যদি না করি তাহলে পদে পদে আপনার আমার দুনিয়াতেও জিল্লতি আসবে, আখিরাতেও জিল্লতি আসবে। দুনিয়াতেও আপনি আমি নাকামিয়াব হয়ে যাব, আখিরাতেও আপনি আমি কি লাঞ্ছিত, অপমানিত হব। দুনিয়ার মানুষও আপনাকে আমাকে মূল্য দিবে না, কি জিল্লতি দিবে, অপমান নিত
লাঞ্ছিত করবে, অনুরূপভাবে আখিরাতেও আপনার আমার সফল জিন্দেগি কি পাবো না। কারণ দুনিয়াতে আপনি আমি যে কর্মফল করব, আখিরাতে সেটাই ভোগ করব। দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে আমি ছেড়ে দেই আর অন্যান্য বিধান পালন করি, কিন্তু এই একটা বিধান ছেড়ে দেওয়ার কারণে আপনার আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনে আপনার আমার জিল্লতি ছাড়া কপালে আর কিছুই জুটবে না। যার বাস্তব উদাহরণ হচ্ছে আমরা নিজেরা। যার বাস্তব উদাহরণ কি? আমরা নিজেরা। আজকে মুসলমান প্রতিটা ক্ষেত্রেই, যারা মুসলমান, যারা মুমিন, যারা দিনদার, তারা মাজলুম, তারা লাঞ্ছিত, তারা বঞ্চিত, তারা নির্যাতিত, নিষ্পেষিত, ঠিক কিনা? এতে কি কোনো সন্দেহ আছে যে মুসলমান, যে দেশেই মুসলমানরা আছে, যে তারা খুব সুখী আছে, তারা খুব ভালো আছে, এরকম কোনো দেশ আছে, এরকম কোনো অঞ্চল আছে, এরকম কোনো সমাজ আছে? নাই। সব ক্ষেত্রেই, সব জায়গাতেই মুসলমানরা সমানভাবে নির্যাতিত, নিষ্পেষিত। কারণ একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিধান ছিল, ফরজ বিধান জিহাদ, সেটাকে আমরা ছেড়ে দিছি। সুতরাং বিধান ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান এটাই যে আপনার আমার প্রতি কি চলে আসবে? জিল্লতি নেমে আসবে, অপমান নেমে আসবে, লাঞ্ছনা নেমে আসবে। এছাড়া আর কোনো পথ আপনার আমার সামনে খোলা থাকবে না। সবাই আপনাকে আমাকে ধরে কি করবে? যার যেভাবে মনে চায় সেভাবে কি করবে? উষ্টা আর লাথি দিবে। আপনার আমার চিৎকার করা ছাড়া, আপনার আমার কান্না করা ছাড়া, হাউতাশ করা ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ কেন দিলেন? জিহাদ দেওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে থেকে একটা হচ্ছে, সমাজের মধ্যে শয়তান সবসময় শয়তানি করতেই থাকবে। শয়তানের সর্বোচ্চ শয়তানি হচ্ছে যে আল্লাহকে যারা মানে, আল্লাহকে যারা অনুসরণ করে, তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া শয়তানের 1 নম্বর টার্গেট। সমূলে ধ্বংস করে দেওয়া শয়তানের কয় নম্বর টার্গেট? 1 নম্বর টার্গেট। কারণ দুনিয়া থেকে আল্লাহর অনুসারী যারা আছে তাদেরকে যদি নির্মূল করা যায়, তাহলে আল্লাহর দিন আর দুনিয়াতে টিকে থাকবে না। আল্লাহ দিন আর দুনিয়াতে টিকে থাকবে না। এটা শয়তানের 1 নম্বর কি চিন্তা। সেজন্য এই শয়তান শুরু থেকেই আল্লাহকে যারা মানে, এই আল্লাহ অনুসারীদেরকে বিভ্রান্ত করার জন্য, গুমরা করার জন্য, পথহারা করার জন্য এবং তাদেরকে নির্মূল করার জন্য 1 নম্বর টার্গেট নিচ্ছে দুনিয়া থেকে এই আল্লাহর অনুসারীদেরকে নিশ্চিহ্ন করে দাও। এজন্যই তারা মুসলমানদের উপর এত আক্রোশ আর খুব, যারা কি শয়তানি শক্তির পক্ষে। দুনিয়াতে একটা পক্ষ হচ্ছে কি আল্লাহর পক্ষ, আর একটা হচ্ছে কি শয়তানের পক্ষ। একটা যুগ যুগ ধরে কি শয়তানের অনুসরণ করে মানুষকে গুমরা করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য কাজ করে আসতেছে। আরেকটা পক্ষ পথহারা গুমরা মানুষদেরকে, পথভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা করার জন্য, জান্নাতমুখী করার জন্য চেষ্টা আর মুজাহিদা করে যাচ্ছে। সেজন্য যুদ্ধ সংগ্রাম এগুলো যুগ যুগ ধরে কি চলে আসতেছে। এখন জিহাদ আরেকটা কারণ হচ্ছে যে যেখানে মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, ওই নির্যাতিত, নিষ্পেষিত মানুষদেরকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে জিহাদ। জিহাদ কি? যেখানে নির্যাতিত, নিষ্পেষিত মানুষ আছে, ওই মানুষগুলোকে ওই জালেমদের কবল থেকে উদ্ধার করার একমাত্র পথ কি? জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করছেন। এর মধ্যে থেকে একটা আছে কুকুর। একটা কি? কুকুর। কুকুরের মধ্যে কিছু ভালো গুণ আছে, আবার কিছু মন্দ গুণ আছে। মন্দ গুণের মধ্যে সবচেয়ে যে মন্দ গুণ, সেটা হচ্ছে তার স্বজাতিকে সহ্য করতে পারে না। সবল যেটা হয় দুর্বলটাকে কামড়ায়, দুর্বলটাকে আক্রমণ করে। এরকম মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা একটু দুর্বল, চাই সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, তার উপর আক্রমণ করে। দুনিয়াতে এরকম একটা জাতি আছে না? সবল যারা আছে দুর্বলদের উপর আক্রমণ করে। কারণ যে আক্রমণ করতে পারলেই আমার খোদায়িত্ব, আমার প্রভুত্ব, আমার সাম্রাজ্যবাদ দুনিয়াব্যাপী কি বিস্তার লাভ করবে। দুনিয়ার সবচেয়ে বড় খোদা আমি হতে পারবো, দুনিয়ার সবচেয়ে বড় ফেরাউন আমি হতে পারবো, দুনিয়ার সবচেয়ে সুপার পাওয়ার আমি হতে পারবো। সেজন্যই তারা কি করে? যারা দুর্বল আছে তাদের দেশের উপর আক্রমণ করে, বিশেষ করে মুসলমানদের দেশগুলোর উপর, বিশেষ করে কি মুসলিম কান্ট্রিগুলোর উপর। এই বিশেষ করে মুসলমানদেরকে নির্মূল করার 1 নম্বর টার্গেট তো তাদের আছেই। তাছাড়া যেখানেই দেখতেছে তাদের চেয়ে কেউ মাথাচাড়া দিয়ে জেগে উঠতেছে, তাদেরকেও দমায় রাখার জন্য, তাদের উপর খোদাই না করতে পারে মতো
সেজন্য তাদেরকে দমানোর জন্য তারা বারবার কি করে, বিভিন্ন আগ্রাসন চালায়, যেগুলো আমি ইতিহাস যদি পড়ে থাকি তাহলে আমি জেনে থাকবো। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট যারা একটু পড়াশোনা করছেন তারা জেনে থাকবেন। এগুলো কি সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বিস্তার করার লক্ষ্যে তারা এই কি করছে, এই ওয়ার্ল্ড ওয়ারগুলো তারা কি পরিচালনা করছে, নিজের খোদায়িত্ব, নিজের সুপার পাওয়ার কি টেকে রাখার জন্য। আর এখন যে একটা লড়াই দিন দিন ঘনায় আসতেছে, ঘনীভূত হচ্ছে, এক দেশের পর আরেক দেশ, এক রাষ্ট্রের পর আরেক রাষ্ট্র আক্রান্ত হচ্ছে, মূল টার্গেট হচ্ছে কি এই ভূমি থেকে, এই জমিন থেকে, এই দুনিয়া থেকে মুসলমানদেরকে সমূলে নির্মূল করে দেওয়া। এটাই হচ্ছে কি সব কুফুর এবং তাগুত শক্তির এক নম্বর কি টার্গেট, এবং এটাই মিশন তাদের। এটা বিভিন্ন জায়গায় প্রকাশ পাচ্ছে আর বিভিন্ন জায়গায় প্রকাশ পাচ্ছে না, কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, প্রতিটা কুফর শক্তি, তাগুত শক্তি এক। তারা চায় দুনিয়াতে ইসলাম না থাকুক, মুসলমান না থাকুক, কারণ মুসলমানরা হচ্ছে তাদের জানের শত্রু, প্রাণের শত্রু। বিশেষ করে মুসলমানদের চির ও চরম জানের শত্রু হচ্ছে ইহুদিরা। এটা একদম শুরু থেকেই আমি যখন সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আপনাদেরকে কিছুদিন শোনাইছিলাম, তখন আপনারা শুনছেন যে সবচেয়ে বেশি বিরোধিতা করছে রাসূলুল্লাহর কে, ইহুদিরা। রাসূলুল্লাহকে যখন 12 বছর বয়সে আবু তালিবের সাথে সিরিয়ায় কি নিয়ে যান, সিরিয়ার পথে অর্থাৎ ব্যবসার জন্য সিরিয়ার পথে রওনা হন আবু তালিব, তখন ওইখানে বুহাইরা রাহেব ভবিষ্যৎবাণী করেন যে আপনি ওই মুহাম্মদকে, আপনার ভাতিজাকে সিরিয়ায় নিয়ে যাবেন না, কারণ ওইখানে ইহুদিরা আছে, তারা আপনার ভাতিজাকে মেরে ফেলবে। কারণ একটাই, তারা মুহাম্মদকে মারতে পারলে ইসলামকে ঠেকাইতে পারবে, মুহাম্মদকে নির্মূল করতে পারলে কি ইসলাম কি নির্মূল হয়ে যাবে। সেজন্য 12 বছর বয়সেই রাসূলুল্লাহকে সতর্কবাণী করছে, আপনি যাবেন না, গেলে আপনাকে মেরে ফেলবে ওরা, কারণ তারা চায় না ইসলাম কি দুনিয়াতে টিকে থাক। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করার জন্য ম্যানেজার হিসেবে কি সিরিয়ার পথে রওনা হলেন, তখনও প্রতিমধ্যে এক নাস্তুরা, আরেক কি খ্রিস্টান পাদ্রী, উনিও বললেন যে আপনি খুব দ্রুত কি সিরিয়া ত্যাগ করে কোথায়, মদিনায়, মক্কায় চলে যান, কারণ আপনার জন্য এই দেশ কিনা নিরাপদ না। আমরা কি শুরু থেকে দেখতে পারলাম যে রাসূলুল্লাহকে তারা মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য তারা শুরু থেকেই কি ফুটে পড়ে লেগে আছে, এবং কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি ইসলামের যারা ক্ষতি করতে চাইবে এবং ক্ষতি করবে তারা হচ্ছে কি ইহুদি জাতি। এবং এরাই বর্তমান দুনিয়ার ইসরায়েল, যাদের সম্পর্কে আপনারা অবগত আছেন, যুগ যুগ ধরে যারা ফিলিস্তিনের নিরহ নিরস্ত্র মুসলমানদেরকে কি করতেছে, আক্রমণ করতেছে, কি করতেছে, বিভিন্ন ভাবে তারা বোমার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে তারা নিরহ মুসলমানদেরকে খাদ্য সংকটে ফেলে কি মারতেছে। তাদের পাশে দাঁড়ানোর মতো কি কোনো মানুষ দুনিয়াতে নেই, আছে? আজকে ইসরায়েল একটু আক্রান্ত হইলে আমেরিকা চলে আসে, ইসরায়েল একটু আক্রান্ত হইলে কে চলে আসে? আমেরিকা চলে আসে দৌড় দিয়ে। অন্যান্য রাষ্ট্র, কাফের মুশরিকদের যত রাষ্ট্র আছে দেখবেন একটু আক্রান্ত হইলে আরেক দেশ পাশে দাঁড়ায়, কিন্তু মুসলমানদের যত কান্ট্রিগুলো আছে, মুসলমানদের যারা মডেল হওয়ার কথা দরকার ছিল, তারা এক মুসলমান মায়ের খেলে আরেকটা চায় চায় দেখে, আরেকটা চায় চায় কি। ইরাককে যখন ধ্বংস করা হয়, কি ওই পারমাণবিক অস্ত্র আছে সেই দোহাই দিয়া ইরাকের উপর আক্রমণ করে আমেরিকা, ওই সাদ্দামকে কি করে হত্যা করে, কিসের দোহাই দিয়া? পারমাণবিক অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র দিয়ে তারা মানবতাকে হত্যা করবে, মানুষকে ধ্বংস করে ফেলবে, এই অজুহাত দিয়া ইরাককে তারা ধ্বংস করে দিছে, এই গাদ্দাফিকে ধ্বংস করে দিছে, লিবিয়াকে ধ্বংস করে দিছে। অনুরূপভাবে একটা একটা করে প্রতিটা রাষ্ট্রকে তারা কি ধরতেছে, একটা একটা করে প্রতিটা রাষ্ট্রকে কি তারা ধরতেছে, কিন্তু মুসলমান কেউ কারো পাশে দাঁড়ানোর সময় নাই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছি যে আমি বাঁচলেই কি বাঁচলাম, আমি বাঁচলেই বাঁচলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হচ্ছে না তুমি বাঁচলেই বাঁচলা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এরকম নয় যে কি নিজের চিন্তা শুধু করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমানরা হচ্ছে আল মুমিনুনা কা জিসমিন ওয়াহিদিন, মুসলমানরা হচ্ছে কি একটা দেহের মতো, একটা আত্মার মতো। আশাদ্দু বা'দুহু বা'দান, একে অপরের কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা লিল মুমিনি কাল বুনিয়ান, যে মুসলমানরা মুসলমানদের জন্য, মুমিনরা মুমিনদের জন্য একটা প্রাচীর স্বরূপ।
একে অপরকে শক্তিশালী করবে, একে অপর সঙ্গ ছাড়বে না, একে অপর থেকে দূরে সরে যাবে না, একে অপরের কি ব্যথায় ব্যতীত হবে, এটা রাসূলুল্লাহর কি নির্দেশ। কিন্তু আমরা কি এরকম হচ্ছে নাকি? ইরানের উপর আক্রমণ হয়ে গেছে না? ইরান নিয়ে অনেক কথা আছে, ইরানের জাতি নিয়ে, জাতিসত্তা নিয়ে অনেক কি আছে, কথা আছে। ইরানের মধ্যে মুসলিম আছে, আবার শিয়াও আছে, যারা মুসলমানদের শত্রু। অনেক শিয়া, কঠোর মধ্যে শিয়া যারা আছে, যারা হকপন্থী মুসলমান আছে, তাদের কি জানের শত্রু, প্রাণের শত্রু। কিন্তু ওরা আক্রমণ করার মূল কারণ হচ্ছে যে এখানে মুসলমান আছে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে, তারা ইমানের কথা বলে, ইসলামের কথা বলে। শিয়ারাও কি ইমানের কথা বলে, ইসলামের কথা বলে। এই ইরানকে যদি আমরা কি করতে পারি, দমায় ফেলতে পারি, তাহলে মিডিল ইস্টের মধ্যে, মধ্যপ্রাচ্যে আমাদের খোদাই কি জয় জয়কার অবস্থা হয়ে যাবে। আর মিডিল ইস্টের কথা বলার মধ্যে কেউ নাই। আর যারা আছে সবাই তলবিবাহী, সবাই কি পা চাটে, সবাই কি পা চাটা গোলাম। আজকে ইরানের উপর আক্রমণ হওয়ার করে মিডিল ইস্টের কোন দেশ কি কথা বলছে ইরানের পক্ষে হয়ে? কথা বলে নাই। একটা করে তারা মনে করতেছে আমরা যদি কথা বলি আমাদেরকেও তো আক্রমণ করবে। অন্যান্য রাষ্ট্রগুলো কি বলতেছে যে আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে আমাদেরকেও তো আক্রমণ করবে। তারা মনে করছে আমরা যদি কথা না বলি তাহলে আমরা বাঁচবো। কিন্তু বাস্তবতা এরকম নয়, তারা কথা না বলার কারণেই তারা মরে যাবে। সবাই যদি মরার জন্য এক হয়ে যায় মুসলমান, তাহলে বেঁচে থাকতে পারবে। না হয় মুসলমানদেরকে টিকায় রাখা এবং মুসলমানদেরকে তারা টিকতে দিবে না। মুসলমানদেরকে একে একে সবগুলোকে কি করে ফেলবে? নস্যাৎ করে ফেলবে। ছাগল, হাদিসের মধ্যে আছে, ছাগলের পাল যদি ছাগলের সাথে থাকে তাহলে তাকে নেকড়ে ধরে খাইতে পারে না। একসাথে যদি ছাগলের পাল একসাথে থাকে, আর নেকড়ে তখনই খেয়ে ফেলে যখন একটা ছাগল কি তার পাল থেকে কি দূরে সরে যায়। মুসলমানরা এক দেশ থেকে আরেক দেশ, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি কি বিভিন্ন তাদের সাম্রাজ্য বা তাদের আধিপত্যবাদ, তাদের ক্ষমতা জিয়ে রাখার জন্য তারা মুসলমান দেশ, মুসলমান এই জাতিটা একে একে কি হচ্ছে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রে উপরাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে। এবং যারা মুসলমানদের জানের শত্রু, প্রাণের শত্রু, তাদের সাথে কি চটকদার রিলেশন, তাদের সাথে কি অনেক কি সুসম্পর্ক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে তাদের সাথে যতই সুসম্পর্ক করো না কেন, তারা তোমাদেরকে কখনো কি দিবে না, দুনিয়াতে বাঁচতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতগুলো পাঠ করলাম তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলোই কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যে তোমরা সমষ্টিগতভাবে সব মুসলমান একসাথে হয়ে কাফেরদের উপর অ্যাটাক করো, কাফেরদেরকে আক্রমণ করো, কারণ তারাও কি সবাই একসাথে হয়ে তোমাদেরকে আক্রমণ করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা আখিরাতকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে পছন্দ করেন, ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় কি করে? সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে জিহাদ করে। সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, অর্থাৎ একসাথে সবাই মিলে জিহাদ করে। এবং তারা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, তারা যেন সীসাডালা প্রাচীর, সীসাডালা প্রাচীর যেরকম শক্ত হয় অনুরূপ তারা শক্ত। আজকে মুসলিম কান্ট্রিগুলো যেগুলো ছিল সবাই যদি একজোট হয়ে একসাথে প্রতিবাদ করত, তো ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ইরানের উপর এবং ফিলিস্তিনের উপর আক্রমণ করা। সুতরাং আজকে এক এক করে সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ কি? যে মুসলমানদের যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ ছিল জিহাদ করা, সেই জিহাদ থেকে তারা চলে আসছে। সবাই মরণকে ভয় করে, মরণকে ভয় করে, যে এজন্যই তারা জিহাদ থেকে পিছায় আসছে। কিন্তু তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিহাদ করলেই মানুষের কি আছে? হায়াত আছে। জিহাদ করলেই মুসলমান টিকে থাকতে পারবে, আর জিহাদ না করলেই মুসলমান ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে তোমরা হালকা এবং ভারী অস্ত্র দিয়ে জিহাদ করো, তোমাদের জানমাল দিয়ে কি করো? জিহাদ করো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত এবং এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, তোমরা ভারী অস্ত্র দিয়ে, হালকা অস্ত্র দিয়ে যা আছে তা নিয়ে কি করো? জিহাদ করো। কিন্তু মুসলমানদের কাছে অস্ত্র নাই। এখন আছে মুসলমানদের কাছে খনিজ সম্পদ আছে এবং খনিজ সম্পদ বিক্রি করে করে কি করতেছে? তাদেরকে অস্ত্র বানানোর জন্য কি যোগান দিতেছে, রসদ দিতেছে, তারা অস্ত্র বানায়। আবার তাদের কাছ থেকে কোনগুলো কিনে? যেগুলো দিয়ে ইঁদুরও মারা যাবে না, এগুলো ঠিক আছে।
ইরানের উপরে যে আক্রমণ করছে কতশো কিলোমিটার দূরে, ইরান থেকে ইসরায়েল প্রায় 1300 থেকে 1700 কিলোমিটার দূরে, এই এত দূর থেকে আক্রমণ করে কি তাদের যারা বিজ্ঞানী ছিল, তাদের যারা সেনা অফিসার ছিল, তাদেরকে একযোগে মেরে ফেলছে অনেকগুলোকে। এবং তাদের পারমাণবিক কি যেখানে অস্ত্র তৈরি করার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে, সেখানে আক্রমণ করছে। কারণ এই পারমাণবিক অস্ত্র যদি মুসলমানরা তৈরি করে ফেলে তাহলে আমাদের অস্তিত্বের কি আছে, সংকট পড়বে। কারণ তারাও আমাদেরকে কি করবে, আক্রমণ করবে, তখন তাদের সাথে আমরা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হচ্ছে প্রতিটা মুসলমান যাতে কাফেররা যেভাবে অস্ত্র শস্ত্রে যেভাবে সদল বলে জিহাদে অবতরণ হয়, অনুরূপভাবে মুসলমানরাও যাতে তাদের সামরিক অস্ত্র সামরিক শক্তিকে কি করে, মজবুত করে। কিন্তু মুসলমানরা এদিকে নাই, বিশেষ করে বাংলাদেশের মুসলমান এই ব্যাপারে নাই। বাংলাদেশের মুসলমানরা আছে কি রাজনৈতিক প্রতিহিংসা লইয়া, রাজনীতি লইয়া আছে। আর হুজুরা আছে কি, হুজুরার ইনিয়া হুজুরা আছে, হুজুরার কি দল উপদল লইয়া। কিন্তু সমরাস্ত্র করতে হবে, হুজুররা কি পারবে সমরাস্ত্র তৈরি করতে? হুজুররা পারবে? পারবে না। এটা হুজুরদের ব্যর্থতা, এটা হুজুরদের অক্ষমতা, এটা হুজুরদের দুর্বলতা। আজকে যদি আল্লাহ না করুক, যদি বাংলাদেশের ভূখণ্ডের উপর এরকম কোন আক্রমণ আসে, এরকম সর্বাগ্রাসী যদি আক্রমণ শুরু হয়, যদি এরকম আগ্রাসী আক্রমণ শুরু হয়, তাহলে উম্মাহার পাশে হুজুররা কি নিয়ে দাঁড়াবে? দাঁড়াইতে পারবে? পারবে না। তো বোঝা গেল এই যে শিক্ষা ব্যবস্থা আমরা যেটা আছি, এটার মধ্যেও আমাদের কি আছে, একটু ঘাটতি আছে। শিক্ষা ব্যবস্থাকে আবার সংস্কার করতে হবে। এবং যারা জেনারেল শিক্ষিত আছে তারাও কি আছে, তাদের মধ্যে ঘাটতি আছে। তারাও তাদের এই যে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে আছে, তারা দুনিয়ার তামাশা নিয়ে আছে, দুনিয়ার খেল তামাশা নিয়ে পড়ে আছে। কিন্তু অস্ত্রে শস্ত্রে সব দিক দিয়ে শক্তিশালী হইতে হবে, এই চিন্তা ভাবনা নিয়ে কি মুসলমানরা কাজ করে না। আমেরিকার মানুষ যদি তারা সমরাস্ত্র তৈরি করতে পারে, যুদ্ধাস্ত্র বানাইতে পারে, পারমাণবিক বোম বানাইতে পারে, তা আমরা কেন পারবো না? আমরা তো মানুষ, তারাও মানুষ। কিন্তু আমাদেরকে লাগায় রাখছে কি, বিভিন্ন দল উপদলে বিভক্ত করে রাখছে, প্রতিহিংসার মধ্যে রাখছে, মারামারির মধ্যে, কাটাকাটির মধ্যে, এগুলোর মধ্যে রাখছে। আমাদের মধ্যে একতা নাই, আছে ঘরে ঘরে একতা নাই, সমাজে সমাজে একতা নাই, দেশে দেশে একতা নাই। যে মুসলমান মায়ের খাবে না তো কারা খাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলছেন যে ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুম জিল্লা, যখন মুসলমানরা জিহাদ ছেড়ে দিবে তখন তাদের উপর অপমান লাঞ্ছনা কি চলে আসবে। কান্না করে লাভ নাই, কান্না করলে মাফ করবে তারা, যে আমরা দুর্বল, আমাদেরকে মেরো না, এই কথা বললে তারা ছাড়বে? তারা আরো মারবে। তারা কি আরো মারবে। দুর্বলতা যেখানে মানুষ পায় সেখানেই কি আঘাত করে। এটা হচ্ছে কি একটা কুকুরের স্বভাব মানুষের ভিতরে আছে। যারা একটু শক্তিশালী সমরবিদ বা যাদের অস্ত্র বেশি, যাদের শক্তি বেশি, ক্ষমতা বেশি, দেখবেন সমাজের দুর্বলদেরকে আঘাত করে, কইরে তারা মজা পায় খুব। অনুরূপভাবে মুসলমানরা আজকে কি সব দিক দিয়ে দুর্বল, সেজন্য মুসলমানদেরকে মারলে তাদের ভালো লাগে। আপনি যদি কান্না করেন যে আমি দুর্বল, আমাকে মেরো না, আরো বেশি মারবে। কান্না করলে তারা কি করবে না, ছাড়বে না। এগুলো তো মূলত যারা বিশেষ বিশেষ শহর অঞ্চলের মসজিদগুলো আছে, যারা শিক্ষিত, ওদের কাছে এই মেসেজগুলো পৌঁছে দেওয়া দরকার। আমরা তো গ্রামের সহজ সরল মুসলমান, তারপরে বলা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটা মুসলমানের ভিতরে জিহাদের তামান্না এবং প্রেরণা থাকতে হবে। জিহাদের প্রেরণা তামান্না ছাড়া যদি কোনো মুসলমান মারা যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মারা যাবে। স্বাভাবিক অবস্থায় আল্লাহ রাসূল বলেন যে স্বাভাবিক অবস্থায় জিহাদ করা ফরজে কিফায়া। স্বাভাবিক অবস্থায় জিহাদ করা কি, অর্থাৎ সবসময় জিহাদের জন্য কিছু মানুষ, কিছু দল, প্রতিটা মুসলমানের দেশ থেকে, প্রতিটা অঞ্চল থেকে জিহাদের জন্য কিছু মানুষ থাকা, এটা কি ফরজে কিফায়া। যেরকম আমরা জানাজার নামাজ ফরজে কিফায়া কিছু মানুষ পড়ে নিলে হবে স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে। কিন্তু অস্বাভাবিক অবস্থা যখন হয় তখন তার প্রেক্ষাপট ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে স্বাভাবিক অবস্থায়, যখন বহিঃশত্রুর আক্রমণ নাই, আমিরের নির্দেশ নাই জিহাদ করার, এমন অবস্থায় জিহাদ করা ফরজে কিফায়া। কিছু মানুষ সবসময় কিয়ামত অবধি জিহাদ চালিয়ে যাইতে হবে, না হয় মুসলমানদের অস্তিত্বের সংকট পড়বে, যেটা বর্তমানে। আর যখন মুসলমানদের দেশের উপর, মুসলমান জাতির উপর যখন যারা বাতিল শক্তি আছে, তাগুত শক্তি আছে, যখন ঝাঁপাইয়ে পড়বে, তখন আমিরের নির্দেশে, অর্থাৎ একজন আমির নির্দেশ দিবেন, অথবা বর্তমান ওলামায়ে কেরাম নির্দেশ দিবেন যে আপনারা জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ুন, তখন জিহাদ করাটা কি হয়ে যাবে, ফরজ আইন হয়ে যাবে। প্রতিটা মুসলমান করতে হবে, কোনো মুসলমান বাদ যাইতে পারবে না। যাদের উপর নামাজ ফরজ, যাদের উপর যাকাত ফরজ, যাদের উপর সওম এবং রোজা ফরজ। সুতরাং প্রতিটা মুসলমানের বর্তমান দুনিয়াতে, প্রতিটা মুসলমানের জন্য বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় মুফতি জাস্টিস তাকি উসমানী, উনি বলছেন ফিলিস্তিনের পক্ষ হয়ে প্রতিটা মুসলমানকে সশস্ত্র জিহাদ করা ফরজ। কিন্তু আপনার আমার কোনো খবরই নাই, আপনার আমার কোনো কি নাই, খবরই নাই। আপনি আমি 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত পড়লে পড়লাম, না পড়লেন নাই সপ্তাহে।
এই এতটুকুর মধ্যেই আছি যে আমি জিহাদ করবো কোন সময়, আমি জিহাদ করবো কোন সময়? অথচ আল্লাহ রাসূল বলেন যে মানুষ স্বাভাবিক অবস্থায় জিহাদের প্রেরণা রাখে না, জিহাদের তামান্না রাখে না, মৃত্যুর শহীদের তামান্না রাখে না, সে মুনাফিক অবস্থায় মারা যাবে। তাহলে আপনার নামাজ কাজে আসবে, আপনার যাকাত কাজে আসবে, আপনার হজ রোজা সওম এগুলো কাজে আসবে না। সুতরাং এখন তো জিহাদ ফরজ হয়ে গেছে। এমন অবস্থায় কি করব আমরা বলেন? আমরা কি তাদের সাথে যুদ্ধ করতে পারবো না তো। কারণ 1300 কিলোমিটার আমাদের থেকে ইসরায়েল অনেক দূরে, কিভাবে অস্ত্র মারবো? তারা মারতে পারবে কিন্তু আমরা মারতে পারবো? আমরা শুধু মরতে পারবো। জিহাদ মানে কি শুধু মরা? জিহাদ মানে কি শুধু শহীদ হওয়া? এটার নাম জিহাদ না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন জিহাদে শুধু তোমরা মরবে না, মারবেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যে তোমরা তাদের মোকাবেলায়, কাফেরদের মোকাবেলায় তোমরা তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি, সমরাস্ত্রের প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের ঘোড়ার মাধ্যমে, তখন ঘোড়া ছিল সেজন্য, ঘোড়ার মাধ্যমে, কারণ তখন যুদ্ধ হইতো কি দিয়ে? ঘোড়া দিয়ে, উট দিয়ে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কথা বলছেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলছেন যখন যেভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেভাবে প্রতিটা মুসলমানের প্রস্তুতি গ্রহণ করা দরকার জিহাদের জন্য। না হয় শুধু মায়ের খাইতে হবে, মায়ের দেওয়ার কোনো চান্স নাই, মরতে হবে, মারার কোনো চান্স নাই। বীরত্বের ইতিহাস মুসলমানদের লেখা হবে না, বীরত্বের ইতিহাস মুসলমানদের কি হবে না? লেখা হবে না। শুধু কান্নাকাটি করব, দুঃখ প্রকাশ করব, শুধু দুঃখ প্রকাশ করার জন্য না। প্রয়োজনে তাদেরকে, জালেমদেরকে কি করতে হবে? দমন করতে হবে। জালিমদেরকে কি তাদের আস্ফালনে, তাদের জুলুম করার মাত্রা, তারা জুলুম করবে আমরা চেয়ে চেয়ে দেখবো, এটা হইতে পারে? তাদেরকে রুখে দিতে হবে। সেজন্য আমাদের অস্ত্রে শস্ত্রে, তথ্য প্রযুক্তিতে, জ্ঞান বিজ্ঞানের সব দিকে কি করতে হবে? উন্নতি করতে হবে। আমি শুরুতেই বলছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বর্তমান বাংলাদেশের ত্রুটিপূর্ণ, স্কুলের শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ। এই দুইটার সমন্বয়ে যখন শিক্ষা ব্যবস্থা হবে তখন মুসলমানিত্বের উপর থাকবে। আর যখন শুধু জেনারেল শিক্ষিত হবে তখনও সে খাইশাদের পিছনে পড়বে, দুনিয়ার পিছনে পড়বে, আল্লাহ খোদা এগুলো কিছু মানবে না, কোরআন হাদিস কিছু চিনবে না, আখিরাত কিছু চিনবে না। আর যখন শুধু এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা আছে এগুলো শিখলেও এই কাফের তাগুত এবং বাতিলের মোকাবেলা করতে পারবে না। সেজন্য আগে যেগুলো হয়েছিল বিভিন্ন সংকটের কারণে হয়েছে, কিন্তু এখন মুসলমানদের এবং ওলামায়ে কেরামের এগুলা কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে, যাতে আগামী দিনগুলোতে মুসলমানদেরকে তারা যদি ঢিল মারে তাহলে তার বদলে আমরাও যাতে পাটকেলটা মারতে পারি, ঠিক না? সুতরাং সব দিক দিয়ে মুসলমানরা কি করতে হবে? শক্তিশালী হইতে হবে। না হয় কারো দয়ায়, কারো করুণায় আপনাকে বাঁচতে দিবে না। আর শুধু মরার নাম কি নয়? জিহাদ নয়, মারার নামও কি? জিহাদ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি নির্দেশ? এটা সূরা আনফালের আয়াত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং তোমরা ওয়া'আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম, এবং তাদের ব্যাপারেও তোমরা প্রস্তুতি গ্রহণ করো যাদেরকে তোমরা এখনো জানো না। অর্থাৎ এই যুগের কথা আর কি। সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নির্দেশ করে দিচ্ছেন আপনি যাদেরকে জানেন তাদের বিরুদ্ধে তারা যে অস্ত্র নিয়ে আপনাদের যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে, আপনারাও সেরকম সমরাস্ত্র নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু এরপরে যারা আসবে, যাদেরকে আপনারা জানেন না, তারা যে সমরাস্ত্র নিয়ে যুদ্ধে কি নামবে, রণাঙ্গনে নামবে, আপনারাও সেই যুদ্ধের কি প্রস্তুতি গ্রহণ করুন। কিন্তু মুসলমানরা নাই। মুসলমানরা বহুত গাফলতির মধ্যে আছে, সেজন্য মাইর খাবে। সেজন্য কি মাইর খাবে? কয় আল্লাহ তো আমাদেরকে রক্ষা করবে, আবাবিল পাঠাবে। কি পাঠাবে? আবাবিল পাঠাবে না, আরো কি? আবাবিল যদি পাঠায় এখন কাফির মুশরিক বেদিনদের জন্য পাঠাবে না, মুসলমানদের জন্য পাঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছে কিসের জন্য? আবাবিল কখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ কখন দেয় এগুলো আমি জানি না। শুধু আবাবিলের অপেক্ষায় থাকি, কি পাখির অপেক্ষায় থাকি। পাখি এসে ধ্বংস করে দেবে কাফের মুশরিকদেরকে। তা আমাদের কি কিসের জন্য দিচ্ছেন? ঘোড়ার ঘাস কাটার জন্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন না। আল্লাহ রাব্বুল এই যে সূরা ফিলের মধ্যে যে শিক্ষা দিবেন, যে কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কি 50 দিন পূর্বে আসহাবে ফিলের যে ঘটনা হয়েছিল, আব্রাহা বাদশা চাইছিল তার আফ্রিকার মধ্যে, আবিসিনিয়ার মধ্যে এই কাবার মতো, কাবার আদলে তারা একটা কি করবে? ঘর নির্মাণ করবে। যে কাবাতে যেরকম মানুষ তওয়াফ করে, জিয়ারত করে, এখানে মানুষ যায়, সমাগম হয়, অনুরূপ তার কাবা ঘরেও কি মানুষ যায় তওয়াফ করবে। এইটা বানানোর পরে একজন তৎকালীন যারা কাবাকে পছন্দ করত, কাবা ঘরকে ভালোবাসতো, ওই রকম মানুষ ওই আব্রাহার কাবা মধ্যে গিয়া কি করছে? পায়খানা করে দিছে।
তুই এত বড় গাদ্দার, এত বড় খোদাদ্রোহী, আমরা যতটুকু আল্লাহকে মানি না মানি, কিন্তু আল্লাহর ঘরের সাথে তুই বিদ্রুপ করে আরেকটা তুই ডুপ্লিকেট কাবা বানাইছস, এটা কখনো আমরা মাইনে নিতে পারি না। যেরকমই মরা দ্বারা কি ছিল, একটু আল্লাহ ভক্তি ছিল, যেরকমই ছিল, এইটা সে কি করছে, সে মনে করছে যে এইটা কি, এটা হইতে পারে না। সেজন্য সে ওই তার আব্রাহার কাবার মধ্যে কি মলত্যাগ করার পরে এই আব্রাহা খুব রাগান্বিত হয়েছে, খুব কি গুসা হয়েছে, এবং ওই বাস্তবিক যে কাবা ঘর আছে, আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ আছে, এটাকে ভেঙে ফেলার জন্য সে তার 70,000-এর এক বাহিনী নিয়া, কি ফিল মানে হাতি বাহিনী নিয়া রওনা হয়েছে কাবাঘরকে ভেঙে দেওয়ার জন্য। তখন রওনা হওয়ার পরে মক্কায় যখন এই খবর পৌঁছলো, তখন এর জিম্মাদার ছিল কাবাঘরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে খবর আসছে যে কাবাঘর ভাঙার জন্য আসতেছে। তখন কি এই কাবাঘরের জিম্মাদার মুতাওয়াল্লি উনি বলতেছেন যে কাবাঘর ভাঙার জন্য আসতেছে, এখন আমি কি করব? কাবাঘর তো আমার না, কাবাঘর কার? আল্লাহ। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কিন্তু আমার এই যে মরুভূমিতে ছাগল, বকরি, উট যেগুলো আছে, এই আব্রাহার বাহিনী, 70,000 বাহিনী, এই আয়সা তারা খাওয়ার তো প্রয়োজন আছে, এগুলো ধৈর্য তারা কি জালেম, তো এগুলো খেয়ে ফেলতেছে। সুতরাং বাদশার কাছে গিয়ে বলছে যে আপনার কাছে আমি আসছি একটা প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? আব্রাহা মনে মনে ভাবছে যে কাবা যাতে না ভাঙে সেই প্রস্তাব নিয়ে আসছে, অনুনয় বিনয় করবে। কিন্তু আব্দুল মুত্তালিব প্রস্তাব পেশ করলো যে আপনার যে বাহিনী আছে, ওই বাহিনী আমার ছাগলগুলো, ভেড়াগুলো খেয়ে ফেলতেছে, আপনি দয়া করে এই আমার ছাগলগুলো, ভেড়াগুলো যাতে না খায়, দয়া করে আপনি আপনার সেনাবাহিনীদেরকে বলে দিন। আব্রাহা বলল, আমি তো মনে করছিলাম তুমি কাবাঘরের জিম্মাদার, কাবাঘরের মুতাল্লি, এই কাবাঘরকে বাঁচানোর জন্য আমার কাছে কোনো আকুল আবেদন পেশ করবে, কিন্তু তুমি আমার কাছে এই আবেদন করো না, এটা তো লজ্জার, দুঃখের। তখন আব্দুল মুত্তালিব বলছিল যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, ঠিক আছে? সুতরাং আমরা মনে করতেছি যে আল্লাহর এই যে মুসলমান যারা আছে, যারা ফিতনা খাইতেছে, এটা খালি আল্লাহ রক্ষা করবো, কিন্তু এটা আব্দুল মুত্তালিবের কথাই, এটা একটা কাফের কি কথা হবে? আব্দুল মুত্তালিব তো কি ছিল না, তাওহীদে বিশ্বাসী ছিল না, সে তার মন মতো, তিনি তার মন মতো কথা বলছেন। সুতরাং এই আব্দুল মুত্তালিবের ভাষ্য হইলে তো হবে না। আব্রাহা তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির মাধ্যমে এই আব্রাহা বাদশাকে কি করে দিয়েছিলেন, একবার দুলিশাত করে দিয়েছিলেন। সূরা ফিলের মধ্যে বিস্তারিত আছে যে তাদেরকে একবারে গরু চাবাইলে যেরকম, ভুসি চাবাইলে, ঘাস চাবাইলে যেরকম হয়ে যায়, অনুরূপ করে দিছিল আল্লাহ। এই সেনাবাহিনী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাকে পাঠাইছিল? পাখিকে পাঠাইছিল। সুতরাং মুসলমানও এখন মনে করে যে এই 200 কোটি মুসলমানের পৃথিবীতে এখনো মনে আবাবিল পাঠাবে, আপনার আমাদেরকে কেন পাঠাইলেন আল্লাহ রাব্বুল আলামিন? কেন পাঠাইলেন বলে? আল্লাহ রাব্বুল আলামিন তখন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, তখন মুসলমান ছিল না, আল্লাহর সেনাবাহিনী ছিল না, তখন মুসলমানরা আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর কি খলিফা, তারা ছিল না। সুতরাং এই মক্কাকে রক্ষা করার জন্য, কাবাকে রক্ষা করার জন্য একটা বাহিনী পাঠানো দরকার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে পাঠাইছিলেন। এখন তো 200 কোটি মুসলমান পাঠাইছেন, তো 200 কোটি মুসলমান যদি ওদের বিরুদ্ধে স্লোগান দেয়, তাহলে তো ইসরায়েল দুনিয়া থেকে নস্যাৎ হয়ে যাবে। সুতরাং মুসলমানরা আছে কি দিবাস্বপ্নের মধ্যে, যে অলৌকিক কারিশমাটিক কোনো ব্যাপার ঘটে কিনা, কারিশমাটিক ভাবে মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করে না সেই ব্যাপারে। এজন্য মুসলমানদের কি আছে, দায় আছে, মুসলমানদের পিঠ না খাওয়া আরো বাকি আছে, মুসলমানদের পিঠ না খাওয়া কি আছে, বাকি আছে। মনে করতেছেন কি আমরা বাংলাদেশ তো ভালোই আছি, আরে বাংলাদেশে তো ওরা কি যেভাবে ইচ্ছা ফু মারি উড়াই দিবে বাংলাদেশকে। বাংলাদেশের কি আছে? কিছুই তো নাই, হুজুরা তো কিচ্ছু পারে না। আপনারা যারা জেনারেল আছেন তারা কি কি প্রোটেকশন নিচ্ছেন যুদ্ধের জন্য? কোনো কিছুই নাই। এই ভারতে যদি বাঁচায়, ভারতই তো মারতেছে যুদ্ধের পর থেকে, ভারতই তো কি করতেছে, আগ্রাসন। আমাদের জন্য ইসরায়েল তো ভারতেই, ঠিক কিনা? আমাদের ইসরায়েল কারা? ভারত। ইসরায়েল আমাদেরকে এসে আক্রমণ করবে না, খোদার কসম। আমাদের উপর যে সর্বপ্রথম দুনিয়ার কোন সুপার পাওয়ার কোন দেশ আক্রমণ করে, তাহলে সেটা হচ্ছে ভারত, এবং ইতিহাস সেটাই বলে, এবং হাদিসের পরিভাষা সেটাই বলে। সুতরাং ভারতের বিরুদ্ধে, ভারতের তো পারমাণবিক অস্ত্র আছে, আপনার বাংলাদেশের কি আছে? কিছুই নাই। খালি আছে কি রাজনীতি, সভাপতি সব আছে আর সভাপতি সব আছে, আর কিছু নাই। সুতরাং খবর আছে মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি আর জামাত আর হেফাজত নিয়ে যারা মারামারি করতেছেন, যারা কাটাকাটি করতেছেন, আল্লাহর কসম এই সময় আসবে যে একে অপরের পাশে দাঁড়ানোর সময় পাবেন না। সতর্ক হয়ে যান সবাই। হ্যাঁ, উম্মতকে সতর্ক করেন। মুসলমানদের অধঃপতন শুধু শুরু হয়েছে মাত্র। আপনারা মনে করতেছেন মায়ের খাওয়া শেষ না। ইতিহাস বলে, হাদিসের পরিভাষা বলে, এই যে নির্মম নিষ্ঠুরতার অধ্যায়, এটা শুরু হয়েছে মাত্র। ঠিক আছে,
যদি ইরানকে সত্যিকার অর্থে আগ্রাসন করে তারা কি ধরাশয়ী করে ফেলতে পারে, এবং করে ফেলাটাই স্বাভাবিক, কারণ কোনো রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে না, তখন আর অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোকে তারা গণবেও না। ঠিক আছে, মনে করছেন পাকিস্তানের তো পারমাণবিক অস্ত্র আছে, আরে না, কিচ্ছুই করবে না, সব মুনাফেক। আর ওদিকে তুরস্ক আছে, কিছুই কি করবে না, সবাই বলবে নিজে নাফসি নাফসি, নিজে বাঁচি, কেউই বাঁচবে না। আর সবাই যদি বলে যে সবাই বাঁচবো আর মরলে সবাই মরবো, তাহলে কি বাঁচা থাকার আরো কিছুদিন মুসলমানদের আরো কিছুদিন বীর দর্পে বীর শার্দুল হিসেবে সিংহ হিসেবে বেঁচে থাকতে হবে, না হয় বিলায়ের মতো মারবে, বিলায়ের মতো। এই উম্মতের কাছে এই মেসেজ দিলাম, জিহাদের আকাঙ্ক্ষা রাখতে হবে, মারতে হবে, মরতে হবে, সেজন্য প্রস্তুতিও নিতে হবে, ঠিক কিনা? সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ জিহাদ করার? জিহাদ করার নিয়ত থাকলে হবে না, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার, কোনো রক্তচক্ষুকে, কোনো অগ্নিগর্ভ শক্তিকে, কোনো পারমাণবিক অস্ত্রের শক্তিকে আমরা ভয় করব না। আমাদের ঈমান মজবুত আছে, আমরা মরলেও কি মরলেও আমাদের লাভ, বাঁচলেও আমাদের লাভ, ঠিক কিনা? কারণ আমাদের একদিন মরতে হবে। মরবো যখন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মরবো, জিহাদের ময়দানে মরবো, শাহাদাতের তামান্না নিয়ে মরবো, শাহাদাত অবস্থায় মৃত্যুবরণ করব। আমার মৃত্যু অবশ্যই হয়ে যাবে আমি যদি রাত প্রাসাদের মধ্যেও থাকি। সুতরাং মৃত্যু যখন হবে আমার উত্তম মৃত্যুটা দরকার, ঠিক কিনা? সুতরাং মুসলমানদেরকে সার্বিকভাবে প্রস্তুতি নিতে হবে। এই প্রতিহিংসা, মুসলমানের প্রতিহিংসা, একে অপরের প্রতি লাগালাগি, এগুলো কমাই দিতে হবে। এখন বের হয়ে তো একজন আরেকজনের বিরুদ্ধে রাজনৈতিক কালী প্রতিহিংসা শুরু করবেন, তাহলে বুনিয়ানুম মারসুস কিভাবে হবে? মুসলমানের ভাই কিভাবে হবে? সুতরাং সবার কাছে আকুল আবেদন, আগে নিজেরা সংশোধন হন, একে অপরের পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা শক্তিতে কম হইলেও, আমরা কি সমরাস্ত্রে কম হইলেও আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, যেভাবে বদরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে কি করছেন? বিজয় দান করছেন। আজকে মুসলমানদের অধপতন হওয়ার কারণ একটাই, মুসলমানরা কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউকে দেখতে পারে না। মুসলমানরা নিজেরাই মুত্তাকি না, নিজেরাই তাকওয়া নাই ভিতরে, তো কিভাবে কি করবেন? খালি অস্ত্র থাকলেই কি সফলতা লাভ করা যাবে? মুসলমান শুধু অস্ত্রের বিনিময়ে কি করে না, সফলতা লাভ করে না। আবার জিহাদের জন্য অস্ত্র প্রয়োজন, সবগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক না? নিজের ভিতরে তাকওয়া অবলম্বন করতে হবে। এর চেয়ে, কারণ মুসলমানের যখন সমরাস্ত্রে বেশি ছিল তখনও পরাজয় হয়েছে, আবার সমরাস্ত্রে যখন কম ছিল তখনও জয় হয়েছে, কিন্তু ভিতরে তাকওয়া ছিল যখন, তখনই জয় হয়েছে। এই জন্য সবগুলো প্রিপারেশন, সবগুলো প্রস্তুতি আপনার আমার ভিতরে থাকতে হবে। না হয় শুধু বিলাইয়ের মতো আর ইঁদুরের মতো চুবাইয়া মারবে আর মায়ের খাইতে হবে, দুঃখ আফসোস করা ছাড়া, কান্নাকাটি ছাড়া আর কিছুই করা থাকবে না। উম্মতের ওলামা হিসাবে, আলেম হিসাবে উম্মতকে সতর্ক করে দেওয়া, এটা আলিম ওলামাদের দায়িত্ব, এবং আলিম ওলামারাও যাতে উম্মতের পাশে থাকতে পারে সেভাবে ওলামায়ে কেরামের ইনশাআল্লাহ কি আগামীতে প্রস্তুতি নেওয়া দরকার। না হয় সবার পরিণতি করুণ পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে, বহিঃশত্রুর আগ্রাসন থেকে আমাদেরকে নিরাপদ রাখেন, ভালো রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সবসময় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোকে সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।